আচ্ছা, হার্ট অ্যাটাক বললে আপনার শুরুতে কি মনে পড়ছে বলুন তো? হার্ট ব্লকেজ, ধমনী ব্লকেজ এবং প্রচুর ফ্যাট খাবার, ফ্যাট কোলেস্টেরলে ধমনী ব্লকেজের কথা, তাই তো? মানে সাধারণভাবে আমরা সাধারণ মানুষ যেটা বুঝি, হ্যাঁ ঠিকই বলেছেন। কিন্তু আধুনিক গবেষণা বলছে এগুলোর পাশাপাশি হার্ট অ্যাটাকে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য নাকি উঠে আসছে। সেটা কি? আপনার মুখের সঙ্গে, হ্যাঁ আপনার মুখের সঙ্গেই নাকি হার্ট অ্যাটাকের যোগ রয়েছে। ভাবুন কাণ্ড। ভাবছেন এ কি বলছি? আরে হ্যাঁ, আধুনিক গবেষণা বলছে মুখ থেকেই হতে পারে হার্ট অ্যাটাকের সম্ভাবনার কারণ। এমনি এমনি তো আর বলি না, সকাল সন্ধ্যা রাতে খাবার পরে ব্রাশ করুন। বুঝুন কাণ্ড এবার। বেশিরভাগ মানুষ যখন হার্ট অ্যাটাকের কথা শোনেন তখন তাদের মনে চর্বি আর কোলেস্টেরলে ভরা ব্লক হওয়া ধমনীর ছবি ভেসে ওঠে। ছবিটি বেশিরভাগ ক্ষেত্রে ঠিকই, কিন্তু তার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। কি সেটা? শুনলে অবাক হয়ে যাবেন। আপনি জানেন কি মুখের ব্যাকটেরিয়ায় বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি? একটি নতুন গবেষণায় দেখা গেছে সাধারণ মুখের ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। গবেষকরা বলছেন দাঁত ও মুখের স্বাস্থ্য সরাসরি হৃদযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলেই বিপদ। বাড়ির বড়রা খামোখায় বলেন না যে দিনে দুবার করে দাঁত মাজা উচিত, কিন্তু তা শোনেন কজন? সারাদিনে যতবার খাওয়া হচ্ছে তার ভগ্নাংশ জমছে দাঁতের ফাঁকে বা মাড়িতে। তাতে বহাল তবিয়তে বাসা বাঁধছে নানান রকম ব্যাকটেরিয়া। নতুন গবেষণা বলছে মুখের সাধারণ কিছু ব্যাকটেরিয়া, যেগুলি সাধারণত মুখেই থাকে, তারা রক্ত প্রবাহে ঢুকে হার্ট অ্যাটাকের সূচনা ঘটাতে পারে। দাঁত থেকে কিভাবে হৃদরোগ হতে পারে তা ভেবে আশ্চর্য হওয়ারই কথা, কিন্তু গবেষকরা সে ব্যাখ্যায় দিয়েছেন সবিস্তারে। আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত দুটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে মাড়িতে ও মুখগহ্বরে জমানো ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ঠিকমতো দাঁত পরিষ্কার না করলে, পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে মাড়ির সমস্যা দেখা দেয়। পারফাইরোমোনাস জিঞ্জিভালিস, অ্যাক্টিনোব্যাসিলাস, ট্রিপোনেমা ডেন্টিকোলা নামে কিছু ব্যাকটেরিয়া জন্মায় মাড়িতে, যারা প্রদাহ তৈরি করে। এই সব ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয়ের কারণ তো হয়ই, পাশাপাশি লালায় মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে। মুখগহ্বরে জমানো এই সব জীবাণু রক্তেও মেশে এবং হার্টের ধমনীতে গিয়ে বাসা বাঁধে, সেখানে প্রদাহ তৈরি করে। ফলে রক্ত জালিকাগুলি ক্ষতি হয়। রক্ত সংবহন বাধা পেয়ে ধমনীর দেওয়ালে দূষিত পদার্থ জমতে থাকে, যা পরবর্তী সময়ে গিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণ হয়ে ওঠে। এক্ষেত্রে ধমনীর দেওয়ালের মধ্যে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমতে থাকে, যাকে বলে প্ল্যাক। এর ফলে ধমনী সংকীর্ণ হয়ে রক্ত প্রবাহকে বাধা দিতে পারে। এই ব্লকেজ থেকে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে। গবেষকরা দাবি করেছেন দীর্ঘ সময় ধরে যারা দাঁত ও মাড়ির সমস্যায় ভুগছেন তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি খুবই বেশি। ফিনল্যান্ডে করা আরও একটি গবেষণায় হঠাৎ হৃদরোগে মারা যাওয়া ব্যক্তিদের এবং ৯৬ জন রোগীর ধমনী টিস্যুর নমুনা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় প্রায় ৬০% রোগীর ধমনীতে ভিরিডান্স সেপ্টোকক্কি নামক মুখের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ব্যাকটেরিয়ার উপস্থিতি দৈবক্রমে নয়, এগুলি ধমনীর ফ্যাট স্তরকে দুর্বল করে দেয়, যা ধমনী ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ায় এবং প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। গবেষকরা দেখেছেন যে মুখে থাকা ব্যাকটেরিয়াগুলি হৃদযন্ত্রের ধমনীতে ঢুকে একটি ঘন সুরক্ষা স্তর বা বায়োফিল্ম তৈরি করতে পারে, যা বায়োফিল্ম ব্যাকটেরিয়াকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ওষুধ থেকে রক্ষা করে। কিন্তু যখন এই বায়োফিল্ম ভেঙে যায় তখন ধমনীতে প্রদাহ তৈরি হয়। এতে ধমনী দুর্বল হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়ে। আর রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঘটতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ওরাল হাইজিন বা মুখের পরিচর্যা অবহেলা করা উচিত নয়। নিয়মিত দাঁত মাজা এবং চিকিৎসা পরীক্ষা করা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুভাশিস মণ্ডলের রিপোর্ট, হেলথ প্লাস।